বরগুনার তালতলী উপজেলায় জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন স্বামীহারা অসহায় নারী জুয়েনা বেগম। দীর্ঘদিন ধরে সরকারি খালে জাল পেতে মাছ ধরে জীবিকা নির্বাহ করলেও সম্প্রতি সেই জাল উচ্ছেদ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকা জুড়ে দেখা দিয়েছে ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি। বরগুনার তালতলী উপজেলার একটি সরকারি খাল। এই খালেই দীর্ঘদিন ধরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন স্বামীহারা জুয়েনা বেগম। স্বামীর মৃত্যুর পর থেকে এই খালই ছিল তার বেঁচে থাকার একমাত্র ভরসা। জুয়েনা বেগমের অভিযোগ, স্থানীয় সোহাগ ও আব্দুল হক প্রভাব খাটিয়ে প্রশাসনকে ভুল তথ্য দিয়ে তার পাতা মাছ ধরার জাল উচ্ছেদ করিয়েছেন। এতে তিনি এখন সম্পূর্ণ কর্মহীন হয়ে পড়েছেন। কান্নাজড়িত কণ্ঠে জুয়েনা বেগম বলেন, এই খালেই মাছ ধরে এতদিন কোনোভাবে সংসার চলছিল। এলাকায় আরও প্রায় ২ শতাধিক মানুষ একই খালে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে শুধুমাত্র তার জাল উচ্ছেদ করা হয়েছে। পূর্বশত্রুতার জের ধরেই তার সঙ্গে এই অন্যায় করা হয়েছে বলে দাবি করেন তিনি। স্থানীয় বাসিন্দারা জানান, জুয়েনা বেগম বহু বছর ধরে এই খালে মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন। একজন অসহায় বিধবা নারীর জীবিকার পথ বন্ধ করে দেওয়া অত্যন্ত দুঃখজনক। তারা বিষয়টি পুনর্বিবেচনা করে তার জীবিকার ব্যবস্থা ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। ঘটনাটি নিয়ে এলাকায় চরম অসন্তোষ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে যদি কোনো অন্যায় হয়ে থাকে তবে দ্রুত তা সংশোধন করে অসহায় জুয়েনা বেগমের জীবিকার ব্যবস্থা ফিরিয়ে দিতে হবে। এ বিষয়ে বিস্তারিত শুনুন ভুক্তভোগী জুয়েনা বেগম ও এলাকাবাসীর মুখ থেকে। ৩০ বছর ৪০ বছর এই লাগু ঘুরে গেড়া লাইয়া আমি এই জাল পাইতে খাই। যাক মাইয়েরা ডাং ধরেছে যেরকম আমি বিয়ে থা দিয়ে আমি একা আমি এই জাল ডুপাইতে আমি খাই। আমার পোলা পানে ঘুমাই আমায় টাকা দিবি নাই তো জাল রাখবো না, জাল উড়েই হেলাম। আমি কইছি আমার পেটেরই রিজিক হয় না যে মাছ পাই। ছেলেবান ওই সোয়াক, হারুনের পোলা সোয়াক, নুরুর পোলা রাজীব, এই রাসেল হ্যার বাপ নাই, হে যার জোয়া হ্যার ডোররা দিয়ে মুসলমানের মধ্যে আনছে। হ্যার দাই জিগান, হ্যার মা আছে, হ্যার গোটি জিগান। এই ছেলেটাই আমার হামলা দেয়, হ্যার বাপ নাই, অরিজিনাল বাপ নাই। হ্যাঁ ডোররা দিয়ে হওয়ার পর নুন খাই মারতে চাইছে সবাই গেরামে মানে ধরে হুজুরেরা ধরে হেয়ার পর আর নুল কবির সদাগার পাড়ার সেইরাই আইয়া আমার অত্যাচার করে। আমার তো একটা পোলা নাই, মাইয়েরা থাই স্বামীর বেরি, মাইয়েরা কি করতে পারবে? এখন আপনার কাছে আইছি, নজরুল মোল্লার কাছে আমি যাবো, ভিক্ষে চামু রিজিক, যদি নজরুল মোল্লা ভিক্ষে দেয় তাই আমি খাবো, নাইলে আর আমার কপাল। আমার নজরুল মোল্লা আমার মারিয়া লাগ বিষ খাওয়াইয়া আমার মারিয়া লাগ। আমি তো জনগণ, আমি তো সরকারের একজন জনগণ। এই আপনার কাছে আমি অনুরোধ করি, আপনারা আমার দয়া দেন, একটু ছায়া দেন, নাইলে আমার জীবনটা বাঁচবে না। আপনার কাছে এইটুই আমি অনুরোধ করি, আপনাকে আমার পোলার বাসী, আপনারা একটু এইটু আমার ছায়া দিয়ে হবো। এরা এখন নিজের স্বার্থ উদ্ধার করার জন্য এইসব করতেছে। কারা? এই যারা করতেছে শখেরা না, এই যে কোনো সমস্যা নাই। আসলে সমস্যাটা যারা করে এরা স্বার্থ উদ্ধার করার জন্য করে। কারা? এরা কারা আমি কইতে পারি না। কবিরাজ পাড়া লাউপুরা যায় মদ গাঁজা খাইতে, ঢোকার সময় ইয়ে হাতে সাদা টাকা দাও, এই যে এত টোকাই পোলা বানাইয়া ইয়া দিয়া টাকা নাই পয়সা নাই, আমি কিছু দিয়া টাকা চাই পয়সা চাই ইয়া কইয়া হাইবার টাকা পয়সা দাবি করে। এই পানি নিশ্চিত করার জন্য কোনো পানি বাজে না। এইপর আমিও এই জমিতে সমস্যা হয় না। এই মহিলার উপরে এত অত্যাচার কেন? জাল পেতে খাই, ঠিক আছে, আমাকে তো কোনো সমস্যা নেই, আমাকে এনে যারা আছি আমাকে কোনো সমস্যা নেই। না, আপনারা যারা জমি চাষ করেন যারা আমাকে কোনো সমস্যা নেই। কারণ কবরে ছড়া সোহাগের দেখছো, ঠিক আছে, সোহাগ আইছে আর এরা আব্দুল হক আইছে, এরা সে কি করে? এরা ইয়ে কইতেছে এনে জাল পাততে পারবেন না। মধ্যবন্ধী কেনা কম কমতার এখন হেরা তো আই খেলা জাল পাততে পারবো না, জাল পাততে পারবো না, আর তো কোনো সমস্যা দেয় আগা পিছিয়ে একা চলিছে, আগামুরো জাল একাল সামনেও জাল, সে জালের উপরে বাতাবিন্ন দেয় এই জালটার উপরে। এটা যে জালটার উপরে কি দেখছে আর কি পিকে জালটার উপরে বাতা আল্লাহ দেন, ওই গরিব মহিলা মানুষের খাইতে আছে এই খালটার উপরে নির্ভর হয়। সদাকার পাড়ার ওদিকে মানুষ ইয়া বলে যে এখানে তোমরা জাল পাত লাকা, তারপর এখানে সে বলে যে জমিনে বুয়াই বলে যে আমি এখানে ৩০ বছর ধরে খাইতেছি, তোমরা এখানে আইসো কা আমাগো দ্বারে মানে
নাই হ্যাঁ হ্যাঁ একটা মাইয়া হ্যাঁ টাকা চাই পয়সা চাই আমাকে ধরে কইছে হে না 30 বছর ধরে জাল পাতলে হ্যাঁ কই আমাকে তো সমস্যা হয় না হ্যাঁ এত সমস্যা হয় কা তাহলে ওনার কি সমস্যা এখন এহারে অত্যাচার করে এরকম করে কিছু খাইতে দেয় না এরকম অনেক কিছু করতে হবে হ্যাঁ স্বামী নেই একটা ছেলে নাই তাহলে কিভাবে খাইব এই এলাকার লোকের যদি ক্ষতি হয় তাহলে হ্যাঁ ক্ষতি হবো তো এই এলাকায় কারো সমস্যা হয় না জিজ্ঞান অন্য সবার লোকের সমস্যা হয় কি না তো কারো সমস্যা হয় না তাহলে সমস্যাটা কার হইতে আছে এই একটু জাল পাচ্ছে আমি মাথারি মানে এই ভাঙ্গা খাল ওই ধাক্কা দিয়ে আমি পড়ছি আমার এই ঠ্যাঙ্গে আমি ওই ব্যথা পাইছি ওই জানেন এই যে এই মহিলা পুরুষ আইছে এখন জিজ্ঞান আমার যে কোনো ক্ষতি হয়নি আমার মাই কি খাইবে আমি সাবেক মেম্বার ছিলাম আমি এখন মেম্বার নাই তারপর কি আমার মার এই অত্যাচার আমি কোনোদিনও সইতে চাই না আমি এর বিচার চাই আমার মার একটা ছেলে নাই আমি বড় মেয়ে আমি কে কোথায় যাই আমি আশ্রয় পাবো আমি নজরুলের কাছে যাব আমার এই ভাড়া জোরে খালে আমার মার স্বামী নাই পোলা নাই কিচ্ছু নাই হেতু জাল পাইতে খায় এই জাল পাতা দীর্ঘ 30 বছর তোমাকে আমার মায়ে জাল পাইতে খায় সে রারি মানুষ এর কোনো পোলাপান নাই তারপর আমরা মাইয়েরা সব পরের বাড়ি তাহলে এখন সোহাগ আব্দুল হক এই রাসেল নুরুর পোলা রাজীব এই 4টা লোকই আমার মায়েরে সন্ধ্যা নাই হাজ নাই ময়দান নাই যে তুমি এখানে জাল পাততে পারবো না আমার মায়ে বলে যে কেন আমি জাল পাততে পারবো না আমি গরিব মানুষ আমি এই খালে জাল পাততে খাই আমি তো কেউ রোকারি সম্পত্তিতে যাইনি আমি তো খালে জাল পাততে খাই সরকারি খালে তাহলে আমি কেন আমি জাল পাততে খাইতে পারবো না তাহলে আমাকে যদি জাল পাততে খাও আমাকে টাকা দিতে হইবে হেলে চাঁদা দিতে হইবে চাঁদা কি টাকা দিতে হইবে নাহলে তুমি জাল পাততে খাইতে পারবে না যে বাবা তোকে হাত পা ধরছে আমি কিনতে দিব টাকা আমার একটা স্বামী নাই আমার একটা পোলা নাই আমি কি কোথায় পাবো টাকা তারপর হে তালতলির পোলা পানা নেই লাউ পড়ার পোলা পানা নেই ওই অফিসে বেটা বানিয়া আমার মাছ ধারে এই অত্যাচার করতে আছে কালকে হেরা 20-25 জন আইয়া এই জায়গায় জাল কুড়া সিডিয়ে বিড়িয়া সব ফালাইয়ে দিয়ে এই দেখেন রাস্তার বিষয়টা হয়েছে যে জমিনা বলতে আমি ওখানে কাউকে চিনি না এবং জমিনা নামে কেউ ওখানে নাই মূলত আপনারা জানবেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে সে এক ব্যক্তিকে সুযোগ না দিয়ে একাধিক ব্যক্তিকে সুযোগ দিচ্ছে অর্থাৎ সে জনগণের পক্ষে কাজ করতেছে তো এই যেই পয়েন্টটায় জাল আটকাই আপনি দেখবেন একটা সুলিজের মুখে ওর নাম হচ্ছে বাবুল এবং বাবুল তারপর হচ্ছে ওই যে এটা কি জানি ওর ছেলেটার নাম ওই সাগর এরা ওইখানে জাল পাতে কিন্তু এইখানে আমাদের অভিযোগ যে ওই পয়েন্টটা থেকে প্রায় আপনার 2 থেকে 3 হাজার হেক্টর জমির চাষাবাদ এইখান থেকে হয় এই পানিটা এইখানে নামা ওঠা করে কিন্তু এরা এই মূল পয়েন্টটা আটকাই রাখছে অনেক জাল আছে আমরা সব পুরো এইটা শুধু আমখোলার খাল না সারা বাংলাদেশে আমাদের এরকম একটা মিশন যে আপনি দেখবেন এত চিকন একটা জাল এইখানে পাতে একদিকে পানি প্রবাহ বন্ধ আর একদিকে যে রানী মাছটা এই ইতে ঢুকবে এই সুযোগটা তারা দিচ্ছে না এইটা আপনার এই চৈত্র মাসে যে জাল গাড়ছে ওই জায়গায় আবার সেই কার্তিক মাসে এই জালটা ওইখান থেকে তুলবে একদিকে ওই খালটা তারা নিজেদের পৈতৃক সম্পত্তির মতো ব্যবহার করতেছে সাধারণ কোনো মানুষ ওইখানে হাত ভিজাইতে পারে না এবং তাদের বিরুদ্ধে বা তাদের ওইখানে কথা বলতে গেলেও অনেক মানুষ লাঞ্ছিত হইতেছে এই যে যার কথা বলছেন তার মেয়েরা কালকে এইখানে আসছে আমার কাছে একটা ভিডিও আছে আমরা ওইখানে যে সরকারি অফিসাররা আসছে আপনার তহসিলদার আসছে এবং সার্ভেয়ার আসছে ওইটা উন্মুক্ত করার জন্যে আমরা ওইখানে গেছি এলাকাবাসী প্রায় 150 থেকে 200 লোক সেখানে এই যে সোনাকাটা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এই যে বিডি সোহাগের উপরে বারবার তার মেয়েরা জাপাই পড়ছে এবং আক্রমণ করছে এবং ওর গায়ে হাত দিয়েছে সেই ভিডিওগুলো আমাদের কাছে আছে ওই ভিডিওগুলো নিয়ে আজকে আমরা আবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে গেছি যে স্যার দেখেন এই খালটা উন্মুক্ত হয় নাই আজকে তারা আবার আসিয়া সেইটা আবার পুনরায় উন্মুক্ত করছে এখানে আমাদের কোনো ব্যক্তির উপর নাই কোনো ব্যক্তি আমাদের প্রতিপক্ষ না আমাদের সামাজিক যেইটা জনাব তারেক রহমান যেরকম জনগণ যেভাবে ভালো থাকে সেই ব্যাপারে আমরা এই কাজটি করছি এখানে আমাদের কোনো ব্যক্তির সাথে আমাদের কোনোই বিরোধ হচ্ছে যে এই যে 1 থেকে 1.5 মাস যাবত প্রচুর পরিমাণে বৃষ্টি এখানে হাজার হাজার কানি জমি আছে এখানে পানি
অনেক পানি জমাট হয়েছে, তারপর অনেক কৃষক ধান ফেলায়, ধান নষ্ট হয়ে যায়। তারপর আমরা উপজেলা নির্বাহী অফিসারের ওখানে একটা দরখাস্ত করছি, যাতে এখানে অনেক জায়গায় অনেক জাল পাতা অনেক সময় পানি সরে না, পানি না সরায় কৃষকের অনেক ক্ষতি হয়। সেটা কি একটা জালের উপর না না না, এখানে যে জালগুলো আছে আমরা তো ওখানে মূলত ওখানে তো বিশাল জাল, ওখানে যেহেতু কালবাট ওখানে হলে অনেক বিশাল জাল, এই জন্য ওইখানে আমরা করছি যে এখানে যত এই জালগুলো আছে ওই জালগুলো যাতে সরানো হয়, পানিটা ভালো করে আপ ডাউন করতে পারে, কৃষকের জন্য যাতে সুবিধা হয়, এই জন্য আমরা এই দরখাস্তটা করছি যাতে কৃষক ভালো থাকে। আর যেহেতু এখানে আমাদের তো কোনো এরকম কোনো লোভ লালসা নিয়ে আমরা ওখানে যাই নাই যে এখানে জাল পাততে পারবে না অমুক সমুক, এখানে আমরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে বলছি, সে এসিল্যান্টের কাছে দিয়ে তাদের লোক দিয়ে তারা জাল সরাইয়ে এনেছে, এতে তো আমাদের কিছু আসে যায় না। আমরা চাইছি এলাকায় কৃষকের পক্ষে এই 1.5-2 মাস যাবৎ বৃষ্টি, এই বৃষ্টিতে এই কোলায় আপনারা দেখতে পারেন যে পানি থই থই করতে আসে, মানুষ বীজ ফেলাইতে পারে না, নষ্ট হয়ে যায়, যাতে পানিটা করে এই জাল পাতার কারণে কচুটি পানা হইয়া খালটা একদম ভরিয়ে গেছে, এই খালটা যাতে উন্মুক্ত থাকে এই জন্য আমরা এই দরখাস্তটা করছি উপজেলা নির্বাহী অফিসারের কাছে। আমরা তো আর ওখানে যাইয়ে তারে বলিও না যে আপনি এখানে জাল পাততে পারবেন না অমুক সমুক, এগুলো আমরা কিছুই বলি না। এখন উপজেলা নির্বাহী অফিসার যদি মনে করে যে কৃষকের ক্ষতি হয়, এখানে জাল উঠইলে ভালো হয়, সেটা সে যেটা সিদ্ধান্ত নেয় সেটা, সেখানে আমাদের ব্যক্তি কোনো স্বার্থও নাই, কোনো কিছু নাই, এটা হলে কৃষকের স্বার্থে। এবং আমার বাবা কৃষক, এখানে আমরা সবাই কৃষক, আমরা 1-1.5 জায়গা চাষ করি, আমাদের তো অনেক ক্ষতি হয়। তাছাড়া আরও কৃষক আছে এখানে, রাখাইনরা আছে যারা আলালুডি করে, তাদের সবারই ক্ষতি হয়। এই ক্ষতির কারণে আমরা করছি, এটা তো জমি না, ওখানে যত জাল আছে জালগুলো যাতে সরিয়ে যায়।